আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, কিছুক্ষণ আগে একটা ছোট্ট করে কমিউনিটি পোস্ট লিখেছিলাম। সেখানে একটা ইনফরমেশন দিয়েছি যে সারাক্ষণ শারমিন শারমিন করতে করতে পেছন থেকে যে আমাদের হাত থেকে কুলফিওয়ালার বউ ছুটে যাচ্ছে, সেই খবর কি কারো আছে? খবরটা নেই। যদি আমার কাছে ছিল না, আমি ক্রেডিট নিতে যাব না। এই খবরটা আবার আমাকে খুব কাছের একজন আপু দিয়েছেন। যদিও সে আপুটা নাম বলাতে অনিচ্ছুক, আমি এই কারণে সে আপুর নাম নিলাম না, কিন্তু আপুকে অসংখ্য থ্যাঙ্কস। তো কুলফিওয়ালার বউ, সে বউকে তো আপনারা সবাই চিনেন। কুলফিওয়ালার বউ মানে তো একজন, সেটা হচ্ছে আমাদের সবার গুরুমা সর্দারনি তিশা নানু। তো তিশা নানুর সমস্ত কিছু যে খুলে যাচ্ছে, এই খবর কিন্তু কারণেই তিশার আজকে অনেক 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 ডিপ একটা গোপন খবর আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমি মনে করি আপনারা কেউ জানেন না, এবং এই ইনফরমেশনটা আমি আপনাদেরকে ভিডিও ফুটেজ সহকারে দিব। এইটা জানার পর আমি মনে করি দর্শকরা সবাই হালকা করে আজকে কেঁপে উঠবে, পুরো ইউটিউবটাই কেঁপে উঠবে যে একটা তিশা, ও তো অনেক নোংরামি করেছে, আমরা সব কিছু জেনেছি। তার 5 বিয়ের ঘটনা জানি, তার কুলফিওয়ালার বিয়ের ঘটনা জানি, তানজিলের পিতৃ পরিচয়হীন মেয়েটা জানি, অনেক গল্প জানি তিশা সম্পর্কে। কিন্তু আজকে যে গল্পটা বলবো, আমি মনে করি এই গল্পটা আপনারা সিঙ্গেল কারো কাছ থেকে এখন পর্যন্ত জানতে পারেননি। আর এই গল্পটা বা এই সিক্রেটটা, এই যে গোপন বিষয়টা, তিশার যে এই গোপন নোংরা বিষয়টা, এটা একমাত্র তিশাই কিন্তু ফাঁস করেছে, এবং তিশা নিজেই জানতো। তো সেই কথাগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, তিশার গোপন নোংরা বিষয়টা। আর আরও কিছু বিষয় যেটা এখন সবার চোখের সামনে, রাজ গতকালকে গভীর রাত্রে তার বাবা মাকে নিয়ে একটা ভিডিও দিয়েছে। সেই কথাগুলো এখন সবার চোখের সামনে ভাসছে, কানের মধ্যে ভাসছে প্রতিধ্বনির মতো। তো সেগুলো নতুন করে বলার কিছু নেই, কিন্তু একটা কথা অবশ্যই আমি বলতে চাই। নট এমনটা যে আমি আপনাদের কাছে ক্রেডিট নিতে চাচ্ছি, আমি সবসময় এটা বলি। আসলে দর্শক, নিজের প্রশংসা নিজে করা না, এটা আমি আপনাদেরকে মানে হাতে ধরে দেখিয়ে দিই, যেন আপনাদের বিশ্বাসের জায়গাটা আমি সবসময় ধরে রাখতে পারি। এই যে দেখুন, রাজ গতকালকে শারমিন সম্পর্কে একটা কথা বললো, শারমিনের সন্তান হয় না, শারমিনের সন্তান কখনো হবে না। একটা নারীর অনেক রোগ থাকতে পারে, কোনো একটা কারণে ধরেন শারমিনের বাচ্চা হবে না, এই কারণে তার আখের ঘরের সংসারটা ভাঙ্গনের একটা কারণ ছিল। এই কথাটা আমি আপনাদেরকে কি কোনো সময় বলেছিলাম কি না খেয়াল করে দেখুন। আমি বলবো না, যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন, আর যারা দেখেন না তারা তো অবশ্যই জানেনও না। আপনারা খেয়াল করে দেখবেন, আমি অনেক আগে শারমিন কিনে যখন ভিডিও দিয়েছিলাম, তখন অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ বলেছিলাম, যেহেতু শারমিনের সাথে ওই ছেলের সম্পর্ক খুব ভালো ছিল, ভালো সম্পর্ক থাকা অবস্থাতে তাদের ডিভোর্স হয়েছে, তার মানে কোনো একটা ফল্ট হতে পারে, রোগ, সেটা শারমিনের সন্তান হয়তো হবে না, এরকম কিছু একটা হতে পারে, এই কারণে শারমিনের হয়তো ডিভোর্স হয়েছে। আমি বলেছিলাম, আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলোর মধ্যে খুঁজে দেখে আসতে পারেন। সো তারকাদের গল্প যে কখনো মিথ্যা বলে না, সেটা কিন্তু আমি আরও একবার আপনাদেরকে ধরিয়ে দিলাম। তো যাই হোক দর্শক, আজকে আমার ভিডিওটা আপনারা কেন দেখবেন? আপনাদের এত মূল্যবান সময় থাকতে আজকের ভিডিওটাই কেন দেখবেন? আমি কেন ইনসিস্ট করে আপনাদেরকে আজকের ভিডিওটা দেখতে বলছি? এই যে বললাম, তিশা যে এত নোংরা, এত কিছু জানেন, তারপরেও আজকের নোংরাটা লিমিট ক্রস করে যাবে যখন এটা জানবেন, একটা বিষয়। দ্বিতীয় বিষয়, শারমিন আর রাজ সম্পর্কে তো অনেক কথাবার্তা হচ্ছে। বিল্লাল গতকালকে ভিডিও দিয়েছে, বিল্লালের এগেনস্টে রাজ দিয়েছে। এখন দুই পক্ষকে ভিডিওর মাধ্যমে জাজমেন্ট করছে। কেউ থানা পুলিশ করবে না, কেউ মামলা মোকদ্দমা করবে না, কেউ কাউকে জেলে ভরে দিবে না, বরং রাজ বলে দিয়েছে আমাদের খেলা হবে। কিরকম খেলা হবে? ভিডিওতে ভিডিওতে খেলা হবে। তোরাও ভিডিও দে, আমরাও ভিডিও দেই, ভিডিও ভিডিও খেলা হবে। মানে হোয়াট ডাজ ইট মিন? এটা কি বুঝালো রাজ? আর বিল্লালি বা কি করছে? মামলা মোকদ্দমা করবে না, জেল পুলিশ করবে না, থানা পুলিশ করবে না, ভিডিওর মাধ্যমে জাজমেন্টাল ওয়েতে তারা কাজ করবে। আসলে ভূগোলটা কি দর্শক? তাহলে আপনারা এই ভূগোল বুঝছেন না? আপনাদেরকে কি তাহলে ওই কি বলা হয়, জাস্ট ভূগোল খাই মানে তারা খাইয়ে দিচ্ছে আমরা খেয়ে নিচ্ছি, এমনটা বিষয় না। আমাদেরকে তো বলদ বানানো হচ্ছে। বুঝতে পারেননি? বুঝিয়ে দিব আজকের ভিডিওতে, পুরোটা দেখুন, ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। ভিডিও শুরুতে বলে রাখি দর্শক, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশন অন করেননি, অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। শুরুতেই দর্শক, আজকে আমি রাজ শারমিনের বিষয়ে কথা বলবো, পরবর্তীতে আমি তিশার বিষয় বলবো। রাজ শারমিনের বিষয়ে আমি একটা কথা বলেছিলাম, যেদিন রাজ এবং শারমিনের সংসার ভাঙ্গনের প্রথম সুর উঠে, রাজ ভিডিও দিয়ে বলে যে আমি আসলে নিজেকে শেষ করে ফেলতে চেয়েছিলাম, তখন আমি একটা কথা বলেছিলাম দর্শক,
কেউ এটা মনে করবেন না, বা এই ঘটনার প্রেক্ষিতে কেউ এটা বলবেন না যে রাজ আর শারমিনের এটাই শেষ। বরং আমি কি বলেছিলাম বলুন তো, আমি একটা কথা বলেছিলাম, এখনও সেই কথাটা কিন্তু আমার চ্যানেলে পড়ে আছে, ভিডিওর মধ্যে শুরুতে বলেছিলাম এটা কখনো শেষ হতে পারে না। যারা বলছেন এটা শেষ, বা যারা এটা নিয়ে ভিডিও করছে যে এই তো রাজ আর শারমিনের সব কিছু শেষ, তারা ভুল। এটা তো শুরুর শেষ, এটা শুরুর শেষ, বা বলতে পারেন এটা তো মাত্র কেবল শেষের শুরু হলো, শেষটা কিন্তু এখনো হয়নি। ঠিক আছে? সো এই কথার মানে শব্দ কিন্তু অনেক কম, আমার এই লাইনটার মধ্যে শব্দ অনেক কম, জাস্ট সামান্য 2টা শব্দ, কিন্তু এটার তাৎপর্য ভয়ানক রকমের। কারণ আজকে আমি আপনাদেরকে বলে রাখলাম, আগেও বলেছি আবারও বলছি, এই রাজ আর শারমিনের এই সংসার ভাঙানোর গল্প থেকে তাদের পরিবারের কি কি ইনফরমেশন বের হয়ে যায় আপনারা কল্পনাও করতে পারবেন না। কি কি ইনফরমেশন সামনে বের হয়ে আসবে এবং আরও কত কিছু জানতে পারবেন। দেখুন আজকে এই একটা গল্পের রেশ ধরে কতগুলো গল্প বের হয়ে আসলো। বিল্লাল তার বউ পিটায়, শারমিন কখনো মা হতে পারবে না, তারপরে রাজের আগের ঘরে 2 বিয়ে ছিল, 2 ঘরে তার সন্তান আছে, কি কি না বের হচ্ছে দর্শক, কি কি গল্প বের হচ্ছে, কি কি ইনফরমেশন বের হচ্ছে, কি কি জিনিস আমরা জানতে পারছি। সো দেখুন এই একটা ঘটনা দিয়ে সামনে আরো কত ঘটনার সূত্রপাত হয়, এরকম সামনে আরো অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু। সো সে পর্যন্ত আমরা ধৈর্য ধরি, বাট আপাতত কিছু জিনিস আমি আপনাদেরকে ক্ল্যারিফিকেশন দিই। গতকালকে সর্বপ্রথম আগে বিল্লাল ভিডিও দিয়েছে, এবং বিল্লাল ভিডিও দিয়ে বলেছে রাজ রাতের অন্ধকারে পালিয়ে গিয়েছে, এবং বিল্লাল কিছু লজিক দ্বারা করিয়েছে যে রাজ নাকি বলতো, এবং আমরা সবাই শুনেছি, রাজ বলেছে তার নাকি এলাকাতে মান-ইজ্জত যায়, সবাই তাকে প্রশ্নবিদ্ধ করে, এই কারণে রাজ লজ্জায় পড়ে তার বাবা মাকে নিয়ে ফার্নিচার নিয়ে তারা এলাকা থেকে পালিয়ে গেছে রাতের অন্ধকারে, যাতে করে তাদেরকে কেউ আর না চিনতে পারে। ওইদিকে বিল্লাল একটা কথা বলেছে যে রাজ যে একটা অকারেন্স ঘটানোর চেষ্টা করেছে, এই জিনিসটা তো এলাকার কোনো মানুষ জানেই না। আর রাজের চ্যানেলের কথাই বা কয়জন জানে, রাজের ভিডিও বা কয়জন দেখে, কেউই চিনে না রাজকে। তো রাজ এটা যেটা করেছে একটা অজুহাত দিয়েছে, বাট আলটিমেটলি রাজ দেখেছে যে তাদের বাসা থেকে আইফোন, বাইক এগুলো শারমিন নিয়ে গেছে, সে ভয় পেয়েছে যে ফার্নিচারগুলো হয়তো নিয়ে যাবে, এজন্য রাতের অন্ধকারে আগেই ফার্নিচার নিয়ে সব কিছু নিয়ে সে ভেগে গেছে, রাতের অন্ধকারে পালিয়ে গেছে, যাতে করে কেউ তাদেরকে খুঁজে না পায়। সো এই কথাটাকে আসলে ভুল বলা যাবে না, বিল্লালের সম্ভাবনা আছে। কারণ মানে রাজ কিন্তু এখন পর্যন্ত তার এলাকার ঠিকানা বলেনি। কারণ আপনারা অনেকে বলবেন কে বলেছে ভাই ঠিকানা বলেনি, কালকে এনআইডি কার্ড পর্যন্ত দেখিয়ে দিল। ভাই ভুল বুঝেন এত সহজ আপনাদেরকে হলে, আমাকে এত সহজ না। রাজ যেভাবে করে তার এনআইডি কার্ড দেখালো, ঠিকানা বললো, এই হ্যান ত্যান, ওটা দিয়ে কি কেউ তার বাসা খুঁজে পাবেন? কেউ তার বাসা লোকেট করতে পারবেন? সিঙ্গেল কেউ পারবেন না। আমি রাজকে বলবো, রাজ যদি চুর না হয়, চোর বলবো না, তাদের আঞ্চলিক ভাষাতে তারা চুর বলে, চুর কথা বলতে পারে না। তো রাজ যদি চুর না হয়, চুরের বংশধর না হয়, এই চুরের বংশধরকে আমি বলে দিচ্ছি, রাজ ভাই আপনি যদি নিজেকে চোর দাবি না করেন, আমি তো আপনাকে চোর রাজ বলবো, চোর রাজ। তাহলে আপনি কষ্ট করে আপনার বাসার লোকেশনটা গুগল ম্যাপ থেকে ডিসক্রিপশনে শেয়ার করে দিন, আমরা সবাই আপনার বাসার লোকেশনটা দেখে নিই, দ্যাটস ইট। তাহলে বুঝে গেলাম যে আপনি চুরি করেছেন নাকি আপনি বুকে পাটা নিয়ে বের হয়ে গেছেন সবার সামনে থেকে। যেহেতু বিলাল আপনাকে ক্লেম করছে আপনি কি আপনি নাকি চুরি করেছেন, সো আপনি তো নিজেকে সাধু বাবা সাজাতে যাচ্ছেন, তাই না? তাহলে আমি আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আপনি বিল্লালকে ভুল প্রমাণ করতে চাইলে এত শত ভিডিও দিতে হবে না, এত শত কথা বলতে হবে না, ছোট্ট একটা কাজ করুন না ভাই, শুধু আপনার গুগল ম্যাপ থেকে লোকেশনটাকে শেয়ার করে দিন সবার সাথে। যদি আপনার বুকে পাটা থাকে তাহলে শেয়ার করুন, ব্যাস বিল্লাল মিথ্যা প্রমাণ হয়ে গেল, আমি স্বয়ং নিজে মিথ্যা প্রমাণ হয়ে গেলাম। করে দিন না আমাদেরকে মিথ্যা প্রমাণ, আমি খুশি হব যদি আপনি আমাকে মিথ্যা প্রমাণ করতে পারেন। আমাকে মিথ্যা তো কেউ প্রমাণ করতে পারেনি সহজে, আপনি করে দিন, আমি অনেক খুশি হব যে না রাজ আমাকে মিথ্যা প্রমাণ করতে পেরেছে। সাহস থাকলে করুন, আমি জানি আপনি জীবনে করবেন না, কারণ আপনি আসলে পালিয়ে বেরিয়েছেন, আপনি আসলে পালিয়ে গেছেন, ভয়তে আছেন, এই কারণে আপনি আপনার লোকেশন জীবনে শেয়ার করবেন না। সাহস থাকলে, বুকে পাটা থাকলে গুগল থেকে, ম্যাপ থেকে লোকেশন শেয়ার করে দিন, দ্যাটস ইট। এর বেশি আমি কোনো কথা বলতে চাই না। সো দর্শকদের উদ্দেশ্যে বলে দিও, দর্শক যদি আপনারা কেউ রাজের কথা বিশ্বাস করেন তাহলে আমি বলবো এত সত্য কথা না শুনে সবাই আজকে একটা কথা বলুন, ভাই যেহেতু এত কথা উঠছে যে আপনি চোর, ঠিক আছে, আপনি চুরি করে ভেগেছেন সব কিছু নিয়ে, আপনার লোকেশন শেয়ার করে দিন, ব্যাস। তাহলে আপনি প্রমাণ হয়ে গেল যে আপনি চুরি করেননি, আপনার সাহস আছে, তাই না? হয়ে গেল দর্শক। আচ্ছা, নেক্সট বিষয়টা, কালকে বিল্লাল কিছু কথা বলেছে, খুব সুন্দর বলবো না, খুবই মানে ব্যাককল টাইপের কথাবার্তা বলেছে। বিলাল বলেছে সে রাজের সাথে যখন তার বোনের বিয়ে দিয়েছিল তখন রাজকে জানানোই হয়েছিল যে
বিল্লালের যে চিকিৎসার খরচ এটা শারমিন দিবে, শারমিন বিল্লালের চিকিৎসার খরচ দিবে, এটা জেনেই রাজ কিন্তু শারমিনকে বিয়ে করেছে। তাহলে বিয়ের পর যদি এখন শারমিনকে বাধা দেওয়া হয় যেন শারমিন তার বাবার বাড়িতে না যায়, বিল্লালকে তার চিকিৎসার খরচ না দেয়, তাহলে বিল্লাল কীভাবে তার চিকিৎসা করবে? বিল্লালের কাছে তো সাফিসিয়েন্ট টাকা নেই। এটা বিল্লাল বলেছে যে শারমিনকে বাধা দেওয়া কেন হবে, তাহলে রাজ তো সবই জানে। আচ্ছা, নেক্সট আরও কিছু কথা বলেছে, আগে সেগুলো বলে নেই। বিল্লাল বলেছে বাবু কেন রাজের বাবা মাকে ঘর থেকে বের করে দিবে না বলুন, দিন শেষে শারমিন তো বাবুর বোন হয়। যখন রাজ শারমিনকে বেধড়ক মারধর করেছে এবং মারধর খেয়ে তারপর বাসায় এসেছে, তখন অবশ্যই বাবু এটা পছন্দ করবে না, তার বোনের জন্য কষ্ট লাগবে, এই জন্য যখন পরবর্তীতে রাজের বাবা মা এসেছে তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। আচ্ছা, আমি আগে বিল্লালের কথাগুলো বলে নিই, তারপর আমি এটার এগুলো নিয়ে আমি কথা বলবো দর্শক। তারপর এই কথার মাঝখানেও বিল্লাল বলে দিয়েছে সেও নাকি বউ পিটায়। বাবা বাবা, সেও বউ পিটায়। বিল্লাল খুব বড় গলায় বলছে গর্ব নিয়ে, আমিও তো বউ পিটাই। আরে বাবা ভাই, এখানে আপনার পুরুষত্ব প্রকাশ পায় না, আপনি কাপুরুষ বলেই বউ পিটান। যারা সুপুরুষ তারা বউ পিটায় না, তাদের কাছে বইয়ের জায়গাটা বুকে হয়, আর আপনার কাছে আপনার বইয়ের জায়গাটা আপনার হাতের তলাতে, হাতের তলা দিয়ে বউ পিটানোতে কোনো পুরুষত্ব প্রকাশ পায় না। বউ একটা ছোট্ট ফুলের মতো, ওটাকে যখন চাপ দিবেন নষ্ট হয়ে যাবে, শক্ত করে ধরবেন নষ্ট হয়ে যাবে। একটা ফুল কিভাবে ধরতে হয়, সে ফুলটাকে ধরতে শিখুন। একটা বউ প্রজাপতির মতো, বেশি জোরে ধরলেও নষ্ট হয়ে যাবে, আস্তে ধরলেও উড়ে যাবে, ঠিক আলতো করে ধরতে হবে। তো বিল্লাল তার বউকে প্রশ্ন করেছিল বাবার বাড়ি যাওয়ার বিষয়ে, এই তোমাকে আমি বাবার বাড়ি যেতে দেই না। তখন কিন্তু নাহার আসলে সত্য কথা বলছে, আমি আর কতদিন গেছি, আমার তো মনে হয় না বিয়ের পর কোনদিন 17 দিনও বাবার বাড়ি সবচেয়ে বেশি গিয়ে থেকেছি। তো তাকে কিন্তু থাকতে দেওয়া হয় না। তো নাহারও কিন্তু উত্তর দিয়ে দিয়েছে। তখন বিল্লাল নাহার কথা রাখো, তোমার কথা বাদ দিয়ে আরেকজনের কথা বলি। তো যাই হোক, এত কিছু যেহেতু কালকে বিল্লাল বলেছে, তো রাজ আর গতকাল রাতে সহ্য করতে পারেনি। রাত্রিবেলা তার বাবা মাকে নিয়ে ভিডিও করতে বসে গেছে এবং মাঝরাতের দিকে ভিডিও ছেড়ে দিয়েছে। তো আমি বিল্লালের কিছু কথা আগে বলে নেই। তো বিল্লাল গতকালকে রাজের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কিছু কথা বলেছে যে রাজ রাতের অন্ধকারে পালিয়ে গিয়েছে। আচ্ছা, এই কথাকে রাজকে অনেক বেশি হাইলাইট করা হচ্ছে। সো আমি মনে করি বিল্লাল এই কথাটা একদম ফেলে দেওয়ার মতো না, হ্যাঁ যুক্তিসঙ্গত। সো রাজকে আমি এটা শুরুতে চ্যালেঞ্জ করে বলেছি, যদি বিল্লালকে ভুল প্রমাণ করতে চায় লোকেশন শেয়ার করুক। দ্বিতীয়ত রাজ বলেছে যে বিল্লাল বলেছে রাজ নাকি অনেক বেশি মারধর করেছে, বেধড়ক মারধর করেছে শারমিনকে, এবং এটার জন্য শারমিনকে নিয়ে আসা হয়েছে। তো খুব দাপটের সাথে বিল্লাল বলছিল সে তার বউ পিটায়। আচ্ছা ভাই, এই যে বউ পিটান, আপনি বলছেন আপনিও বউ পিটান, এইভাবে কেউ পিটায়? আসলে বউ পিটাবেন কেন, একটা টোকা দিবেন কেন? বউকে পিটানোর জিনিস? যখন বিয়ে করে এনেছেন বউকে, সেখানে কি কাবির নামে লিখে এনেছেন আমরা বউকে পিটাবো? এটা তো লেখা ছিল না। বউ পিটাবেন কেন? এটা তো কোনো ভদ্র মানুষের কাজ হতে পারে না। অভদ্র অশিক্ষিত মানুষদের পরিবারে এগুলো ঘটে থাকে। যদি আপনারা সেগুলোই আপনারা বউ পিটানোর জন্যই বড় হয়েছেন, আপনারা তো কাপুরুষ, সুপুরুষে কোনোদিন বউ পিটায় না। তো এটাকে বিল্লাল অনেক বেশি ভালো প্রমাণ করছে। তো এই জন্য বলেছে যে বাবুর বোন হয়তো শারমিন, এই জন্য বাবুর অনেক খারাপ লেগেছে, বাবু রাজের বাবা মাকে ঘর থেকে বের করে দিয়েছে। কারণ বিল্লাল এটা উত্তর দিয়েছে এই কারণে, রাজ অনেক বেশি হাইলাইট করছে যে রাজের বাবা মাকে কেন ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। তো বিল্লাল উত্তর দিয়েছে বের করে দিবে না কেন, এইভাবে করে মারধর করা হয়েছে, বাবুর আগের চোটে তার বোনের জন্য তার কষ্ট হয়েছে বিধায় রাজের বাবা মাকে বের করে দেওয়া হয়েছে। তা আমি এখানে একটু ছোট্ট করে বলতে চাই বিল্লাল ভাইজানকে, বাবুর অনেক কষ্ট লেগেছে, তার বোনকে মারধর করেছে, তাহলে তো অবশ্যই বাবুর এটাও কষ্ট লাগার কথা, তার বোন এখন কষ্টে আছে, তার বোনের সংসার ভেঙে যাচ্ছে, তার বোন খুব ডিপ্রেশনে আছে, বাবুর কষ্ট লাগার কথা না? তাহলে সেই বাবু তার বোনের জন্য কষ্ট না পেয়ে এখন কিভাবে করে মিমদের সাথে ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছে, ঘোরাঘুরি করে বেড়াচ্ছে, বোনের কোনো খোঁজ খবর নিচ্ছে না? কীভাবে পারছে বাবু এটা? তিশা বলছে আমরা সাকসেস, আমরা করতে পেরেছি। কি করতে পেরেছি? শারমিনের সংসার নষ্ট করতে পেরেছি। এই যে এই লাফানিগুলো যে লাফাচ্ছে বাবু তিশাদের সাথে বসে, মিমদের সাথে বসে, কিভাবে লাফাচ্ছে বিল্লাল ভাইজান? বাবুর কি এখন কষ্ট লাগছে না তার বোনের জন্য? তার বোনের তো কোনো ভবিষ্যৎ দেখা যাচ্ছে না এখন, বাবুর তো কষ্ট লাগার কথা। কে কষ্ট পাচ্ছে শারমিনের জন্য? সিঙ্গেল কেউ তো কষ্ট পাচ্ছে না, সঙ্গে আপনি নিজেও কষ্ট পাচ্ছেন না, বরং আপনার তো ভালো হয়েছে আরও। আপনি তো আরেকটা লোভী লোক, আপনি আপনার বোনকে চান টাকা খাওয়ার জন্য। ওই দিক দিয়ে দর্শক একটা কথা বলে রাখি যে শারমিনেরকে নিয়ে আসলে কি হয়েছে দর্শক, শারমিনের এই বিয়ে ভাঙার জন্য আমি এর আগের ভিডিওতে বলেছি, আবারও একটা লাইন খালি বলছি, কেউ চায় না শারমিন এখানে সংসার করুক, কারণ শারমিন সংসার না করলে বাবুর অনেক লাভ। বাবু লাভ এই দিক দিয়ে যে শারমিন সংসার না করলে শারমিন এই বাসাতে থাকবে, এই বাসাতে থাকা মানে শারমিন এই বাসার দায়িত্ব নিচ্ছে, এই বাসায় বাজার খরচ দিচ্ছে, সংসার খরচ দিচ্ছে, বা শারমিন সবার দায়িত্ব খরচ চালাচ্ছে। তো
শারমিনের যে মা বা বাবুর যে মা সে একটু রিল্যাক্স থাকবে, তার দায়িত্বটা শারমিন পালন করছে আর কি। তো এতে করে বাবুর উপর কোনো চাপ পড়বে না, কারণ যে কোনো জায়গাতে শারমিন যেহেতু মেয়ে মানুষ, দায়িত্ব কিন্তু মেয়েদের হয় না, ছেলেদের হয়। তো সেক্ষেত্রে কিন্তু বাবুর উপর অবশ্যই একটা দাগ আসবে যে বাবু কিভাবে মিমকে বিয়ে করে ভেঙে গেল, কিভাবে আলাদা হয়ে গেল, কেন বাবু তার সংসারে টাকা দিচ্ছে না, মাকে কেন চালাচ্ছে না, এরকম প্রশ্ন আসবে। কিন্তু শারমিন থাকলে এই জিনিসটা আসলে বাবুর দিকে আসবে না, কারণ শারমিন নিজে তার মায়ের দায়িত্ব নিবে, মাকে চালাবে, মাকে খরচ দিবে। তো বাবুর উপর থেকে সে দায়িত্বটা চলে যাচ্ছে, মানে শারমিন বাবুর দায়িত্বটা নামিয়ে দিচ্ছে, বোঝা নামিয়ে দিচ্ছে। আবার ওদিকে বিল্লাল খরচও শারমিন চালাচ্ছে, তো বিল্লালও চায় না বিয়ে করুক। আপনাদের মনে হচ্ছে হয়তো যখন শারমিনের বাবা অসুস্থ ছিল, শারমিন একটা মেয়ে হয়ে একা হাতে একটা ছেলের দায়িত্ব পালন করেছিল। এটা আসলে শারমিনের জন্য মানে অ্যাপ্রিসিয়েট করার মতো, খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো। একা হাতে শারমিন তার বাবার চিকিৎসার খরচ চালিয়েছে, তার বাবাকে চালিয়ে গেছে। এটা আসলে দর্শক, শারমিনের এই কিছু জিনিস, এই ভালো দিকগুলো আসলে না বললেই না। শারমিনের অনেক দোষ হতে পারে, বাট দর্শক আমি এই সমস্ত বিষয়ে শারমিনের কোনো দোষ দেখছি না। পার্সোনালি আমি আসলে কোনো শারমিনের দোষ দেখছি না। এখন দর্শক, আমি নিজে কিন্তু দুধে দেওয়া তুলসী পাতা না, বা আপনারাও না, মানে অনেকের মধ্যে কিন্তু দেখবেন ভুল দোষ যদি থাকেই। সবাই কিন্তু আমরা 100% ভালো না, সবার মধ্যে 1% হলেও ভুল খারাপ থাকে। শারমের মধ্যেও ধরে নিলাম অনেক খারাপ আছে, বাট একটা মেয়ে মা হতে পারবে না, এটা কি তার নিজের দোষ? একটা মেয়ে সংসার করতে চায়, এটা কি তার দোষ? একটা মেয়ে বয়সে বেশি, এই জন্য সে কোনোদিন বিয়ে করতে চাইতে পারবে না, এটা কি আসলে কোনোভাবে হতে পারে? একটা মেয়ে সে এখন ব্যাচেলার লাইফ লিড করছে, মানে কি সে কোনো কারো বিয়েতে যেতে পারবে না, এমনটা কি হতে পারে? হতে পারে না। কিন্তু কেন কথাগুলো বললাম? এই যে দেখুন, যখন তানজিলের বিয়ে ছিল, বাবু তার অসুস্থ বাবাকে ফেলে মিমের সাথে ফষ্টি নষ্টি করতে তানজিলের বিয়েতে চলে গিয়েছিল। কিন্তু দেখুন তো, শারমিন ঢাকাতে তার বাবার পাশেই বসেছিল সেই অবধি পর্যন্ত। তো শারমিন যে কাজগুলো করেছে, তার দায়িত্ব পালন করেছে। তো শারমিনের প্রতি কজন দায়িত্ব পালন করছে? শারমিনের প্রতি কিন্তু তার ভাইরা কোনো দায়িত্ব পালন করেনি, কেউ করছে না। শারমিন নিজেই যা করছে তার জন্য সেটাই। বিল্লাল অনেক ভালো সেজেছে শারমিনের কাছে, কিভাবে জানেন? বিল্লাল বলছে শারমিনকে যে রাজ আগে থেকে মারধর করতো, এটা কেন বিল্লালদেরকে আগে জানায়নি, কেন শারমিন আগে বলেনি? তখন রাজ শারমিন বলেছে আমি আগে বলবো কেন, যেহেতু আমি নিজে পছন্দ করে বিয়ে করেছি, আমি তো বলার অধিকার রাখি না। তখন বাবু বলেছে কেন, তোকে কি আমরা ফেলে দিয়েছি? মানে শারমিন বিল্লাল বলছে আমরা কি তোকে ফেলে দিয়েছি? তো দেখুন কত ভালো সাজলো। বিল্লাল তো আসলে ফেলে দেয়নি, বিল্লাল তো চায় শারমিন তার বাসায় দিয়ে থাকুক, বিল্লাল তো এটাই চায়। বিল্লালের জন্য তো তাহলে সুবিধা হয় আরও এই কথাগুলো শুনলে আর কি। তো শারমিন নিজে সংসার নিজে করতে চেয়েছিল। এখন ওভারঅল গতকালকে বিল্লাল বলেছে যে শারমিনী সংসার করবে, শারমিন সামনে চলে যাবে, মানে শারমিনী সংসার করবে। এই কারণে কিন্তু খুকি বলেছিল শারমিনকে যে তুমি যা করবা আর 100 বার করে ভাবো, ভেবে চিন্তে তারপরে কাজ করো। তো আসলে শারমিনের জায়গাটা কি দর্শক, শারমিনকে তো সবাই ব্যবহার করছে, বাবু ব্যবহার করছে, বিল্লাল ব্যবহার করছে, 8-10টা মানুষ ব্যবহার করছে, এমনকি রাজ যার সাথে সে সংসার করবে সেও শারমিনকে ব্যবহার করছে, সবাই শারমিনকে ব্যবহার করছে। বাট শারমিনও যে একটা মানুষ, তারও যে একটা মন আছে, তারও যে একটা হৃদয় আছে, তারও যে কিছু চাওয়া পাওয়া থাকতে পারে, এটা আসলে কেউ তার দিকটা দেখছে না। যার কারণে যেটা হয়েছে, সবাই শারমিনকে চেপে বসেছে, এবং শারমিনই এখন এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা দেখছে না। বাট একটাই রাস্তা দেখছে, যেহেতু বিয়ে করেছে সংসারটা করুক, কারণ এত কিছু পরে যদি সংসার ভাঙে আরও নাম খারাপ হবে। এই জন্য শারমিন সংসারটা করতে যাচ্ছে নিজের লাইফ রিস্কে রেখে। তো যাই হোক, এগুলো ছিল বিল্লালের গতকালকের ভিডিওটা সারমর্ম, এবং আমি সেগুলো উত্তর দিয়ে দিয়েছি। এবং রাজের দিকে আসি। এখন রাজের দিকে আসি। রাজ আসলে কথা বলতে বলতে লাইন ছাড়া বেলাইনে কথা বলে অনেক সময়। কি যে বিল্লাল গতকালকে রাজের আগের সংসারের কথা বলেছে, তার সন্তান আছে, এগুলো বলেছে, তো রাজের গায়ে লেগেছে। এই জন্য রাজ শারমিনেরও গোপন কথাগুলো শেয়ার করেছে। আচ্ছা ভাই, আমি রাজকে বলতে চাই, আপনি একটা ছেলে মানুষ, আচ্ছা, আপনার গোপন কথাগুলো আমরা আপনার বিয়ের আগে থেকেই জানি, ঠিক আছে? আপনার বিয়ের আগে থেকে আমরা জানি যে আপনি আগে বিয়ে করেছেন, আপনার সন্তান থাকতে পারে, এগুলো সবাই আমরা জানি। নাহলে আপনি এরকম লোভী ছেলে, নাহলে বিয়ে করতেন না শারমিনকে, এত বড় বয়সী মহিলাকে। আপনি যদি বিয়ে করেছেন, আপনার মধ্যে সমস্যা আছে, আমরা সবাই জানি। তো আপনি কতটা সুপুরুষ দেখুন, আপনি আপনার বউয়ের এই যে একটা ফেইলারের কথা, বা একটা বউয়ের যে একটা অপারগতা, সে মা হতে পারবে না, এটা একটা মেয়ের জন্য কত বড় কলঙ্কের দাগ, আপনি কি জানেন? আপনি জানেন কত বড় অপরাধ করেছেন গতকালকে? একটা ছেলেকে যদি বলা হয় এ ছেলে আগে 2 বিয়ে করেছে, আগে 3 বিয়ে করেছে, ওই ছেলে না 4বারের মধ্যে বিয়ে করতে গেলে না তার কোনো সমস্যা হবে না, সে আবার বিয়ে করতে পারবে চাইলেও। কিন্তু আপনি যে কাজটা করেছেন গতকালকে, আপনার এখনও সহধর্মিণী শারমিন, তার যে একটা অপারগতা, সে যে কোনোদিন মা হতে পারবে না, এই কথাটা যে আপনি গলা ফাটিয়ে ফাটিয়ে যে সবার সামনে বলছেন, এই যে কাজটা করেছেন, যে কত বড় অন্যায় করেছেন আপনি কি জানেন? একটা মেয়ে মা হতে পারবে না, এই কথাটা যে শুনতে একটা মেয়ের কেমন লাগে, এটাকে আপনি জীবনে ফিল করতে পারবেন? আচ্ছা, আপনার যে কথাটা আসছে, এটা দিয়ে কিন্তু আপনার কোনো অপারগতা প্রমাণ পাইনি। সেটা কি? আপনার যে অতীত ইতিহাস, যে আপনি আগে বিয়ে করেছেন,
দুটো বিয়ে করেছেন এবং 2 ঘরেই 2টা সন্তান আছে, এই জিনিসটা আপনি শেয়ার করেছেন। তো দেখুন, এটা দিয়ে আপনার বোঝাচ্ছে যে আপনার আগের 2 ঘরের বিয়েটা ডিভোর্স হয়েছে, সংসার ভেঙেছে। এবং শারমিনেরটা তো আমরা সবাই জানি, শারমিনের আগের ঘরের সংসার ছিল, সেটা ডিভোর্স হয়েছে এবং তিশাদের পরিবারের সবারই একের অধিক বিয়ে আছে, আমরা সবাই জানি। তো এটা তো জেনেই নিয়েছি আমরা। কিন্তু এটার মানে কিন্তু এটা নয় যে আপনাদের আগে বিয়ে ছিল, বিয়ে ভেঙেছে, এটা দিয়ে কিন্তু কারো কোনো অপারগতা প্রকাশ পায়নি যে হ্যাঁ আপনি এটা তো অক্ষম, আপনার কিন্তু অক্ষমতার প্রকাশ পায়নি। যদি এখন আপনার কোনো অক্ষমতা শারমিন বলতো যে হ্যাঁ রাজ এই জিনিসটা করতে পারে না, বুঝতাম, একটা খারাপ জিনিসই বললাম আর কি, এমনটা কিন্তু কেউ করেনি। বাট আপনি কিন্তু আপনার বউয়ের একটা অপারগতা, একটা অক্ষমতার প্রকাশ করেছেন। এটা কিন্তু কোনোদিন এখন পর্যন্ত শারমিন করেনি বা বিল্লালও করেনি। ঠিক আছে, আপনার ইতিহাস বলেছে আপনার আগে বিয়ে ছিল, যেটা কেউ এতদিন পর্যন্ত ইউটিউবে বলেনি, গোপনে ছিল, সেটা ফাঁস করেছে। কিন্তু আপনার কিন্তু কোনো অপারগতা বলেনি। হয়তো আমার এই কথার মূল্য আপনি বুঝতে পারছেন, আমি মনে করি আমার এখানে যারা আপুরা আছেন তারা সবাই বুঝবেন। এখানে দেখুন, রাজের আগে বিয়ে ছিল, শারমিনের আগে বিয়ে ছিল, এখানে ফাঁস করার কিছু নেই, এটা বলার কিছু নেই, এটা আমরা সবাই জানি। কিন্তু রাজ এক্সেস লেভেলে লিমিট ক্রস করে যেটা বলেছে, শারমিন জীবনে মা হতে পারবে না, এটা জেনেও রাজ বিয়ে করেছে। তাহলে আমি তো ভাই আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি কেন বিয়ে করেছেন? যেহেতু আপনি জানেন শারমিন কোনোদিন মা হতে পারবে না, তাহলে কেন বিয়ে করেছেন আপনি শারমিনকে? অবশ্যই আপনার কোনো স্বার্থ আছে, অবশ্যই স্বার্থ আছে, লোভী ছেলে আপনি, টাকার জন্য বিয়ে করেছেন। আর আপনি কিভাবে করে শারমিনের এই কথাটা বলতে পারলেন? দর্শক, আমি এই বিষয়টা নিয়ে খুব একটা কথা বলবো না, কারণ আমি একটা জিনিস ভালো মতো জানি, আমি সবসময় মানুষের ইমোশন বুঝতে চেষ্টা করি। দর্শক, সিম্প্যাথির জায়গায় আমি এমপ্যাথি দিতে পছন্দ করি। যেহেতু এখানে এই জিনিসটা দর্শক আসলে শারমিনের একটা দুর্বল জায়গা, একটা মেয়ের সবচাইতে দুর্বল জায়গা, আবেগের জায়গা থাকে তার মাতৃত্ব। একটা মেয়ে যত খারাপই হোক দর্শক, যেমন তানজিলার কথাটাই বলি, একটা মেয়ে যখন মাতৃত্ব অবস্থায় থাকে তার সন্তানকে নিয়ে অনেক স্বপ্ন থাকে একটা মায়ের। তো সেই জায়গাটা নিয়ে আমাদের কোনো দিন আঙুল তোলা উচিত না। শারমিন, সে কোনোদিন তার গর্ভ ভরতে পারবে না, তার গর্ভটা কোনোদিন সন্তান দিয়ে ভরবে না, এবং শারমিন সেটা জানে। এবং এটা নিয়ে যখন মানুষ চর্চা করবে, 8-10টা মানুষ কথা বলবে, তার কিন্তু খুব খারাপ লাগবে এবং এটা নিয়ে কিন্তু সে চরম আকারে ডিপ্রেশনে চলে যাবে। এবং আমি মনে করি ডিপ্রেশন সে হয়তো ছিল, সে হয়তো সেখান থেকে কাটিয়ে উঠেছে, আবারও রাজি পুরনো আঘাতগুলো সে মনে করিয়ে দিচ্ছে। সো আমি মনে করি দর্শক, আপনাদেরকেও বলবো, আমিও পার্সোনালি মনে করি এই জিনিসটা নিয়ে, শারমিনের এই জিনিসটা নিয়ে আমরা ভুলে যাই, আমরা এটা নিয়ে কোনো কথা বলবো না, এটা স্কিপ করে যাই, এটা বাদ থাকুক, এটা খুব সেন্সিটিভ ইস্যু। আচ্ছা, তো রাজের এটা নিয়ে আসলে রাজের কোনো সুপুরুষ প্রকাশ পায় না, বরং সেটা কাপুরুষ ছেলে বলে কিন্তু এই কথাগুলো বলেছে। তো রাজ বারবার বলছে তার মা বাবা সহ, আমাদের আর কি ফাঁস করবেন, কি ফাঁস করার আছে, হ্যাঁ কি ফাঁস করবেন? আর ভাই, কিছু ফাঁস করার নেই, কিন্তু আপনি বইয়ের যে জিনিসগুলো বলছেন এগুলো আপনি লিমিট ছাড়া বলছেন। তো আসলে কথা কি দর্শক, এখন রাজ আর শারমিনের সংসারটা এখন এমন একটা অবস্থাতে এসেছে, এই সংসারটা আসলে শারমিনের করা উচিত হবে কিনা আমি জানি না, কিন্তু শারমিন বলেছে সেই সংসারটা করবে, মানে মোস্ট ওয়েলকাম তার জন্য, সে সংসার করুক। কিন্তু অবশ্যই আমিও বলবো ভেবে চিন্তা করুক, কারণ রাজ কিন্তু সুবিধা ছিলেন না। রাজের মতো ছেলের সাথে আমি পার্সোনালি মনে করি সংসার করার চাইতে আজীবন ব্যাচেলার থাকা অনেক ভালো। রাজ যে কোনো ধরনের অকারেন্স করতে পারে, খুবই ডেয়ারিং একটা ছেলে, আমি জাস্ট একটা লাইন বলে দিলাম, খুবই ডেয়ারিং একটা ডেঞ্জারাস ছেলে। হ্যাঁ, বিল্লাল খারাপ, বাবু খারাপ, রাজ সবাই খারাপ, বাট দিন শেষে এখানে কিন্তু সংসার করবে শারমিন, তার সাথে কোনো গার্ড থাকবে না, শারমিন একা সংসার করবে। সে কতটুকু ধরনের টোলারেট করবে এটা শারমিন ভালো জানে, এখানে আমার বলার কিছুই নেই। সো রাজা শারমিনের বিষয়টা নিয়ে দর্শক, এই সমস্ত জিনিস গত কয়েকদিনে ঘটেছে, গতকালকে ঘটেছে। কারণ আসলে এটা নিয়ে আসলে ভাবা চিন্তার কিছু নেই, কারণ এখানে কিন্তু এমন কিছু হয়নি যে কেউ ওকে রোস্ট করছে, এখানে বিভিন্ন জিনিস গোপন কথা ফাঁস হয়ে আসছে। সো এটা নিয়ে বললাম, সামনে আরও অনেক জিনিস আমরা জানতে পারবো, যেমন শারমিনের বিষয়ে জানলেন, রাজের আগের বিয়ের কথা জানলেন, বিল্লাল বউ পিটা এগুলো জানলেন, এবং সবশেষ রাজের উদ্দেশ্য কিন্তু রাজ মুখ ফসকে বলে দিয়েছে, খেলা হবে, খেলা হবে। কোথায় খেলা হবে জানেন? মাঠে ঘাটে উদ্যানে নয়, খেলা হবে ভিডিওতে। ভিডিওতে রাজ বলছে হ্যাঁ আয় আয় আয়, তোরাও ভিডিও দে, আমরাও ভিডিও দিই, ভিডিওতে কথা হবে, ভিডিওতে কথা হবে। হোয়াট ডাজ ইট মিন? এটা মানে কি বুঝাচ্ছে রাজ? তার মানে রাজ বুঝাচ্ছে তোরাও ভিডিও দে, তোদেরও যা মন চায় আমাকে নিয়ে বল, আমার কোনো মান ইজ্জতের ভয় নাই, আমারও যা মন চায় আমি বলি, আমার কোনো মান ইজ্জতের ভয় নেই। আমরা ইউটিউবে খেলাধুলা করব, ভিডিও দিব, এতে করে যেটা হবে আমাদের ভিউ হবে, ডলার হবে, লাভ হবে। আয় আমরা দুজনই খেলতে থাকি, ভিডিও দিতে থাকি। এটা হচ্ছে রাজের প্ল্যান। চিন্তা করুন দর্শক, মানে রাজ তার সংসার ভাঙুক না ভাঙুক, ইট ডাজন্ট আ বিগ ডিল, তার কাছে কিছু মনে হচ্ছে না। বিল্লাল, তার কাছেও কিছু মনে হচ্ছে না। এখন সবাই যেটা করছে, শারমিনের লাইফটাকে নিয়ে খেলছে, মজা উড়াচ্ছে। দেখুন, বিল্লাল প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও দিচ্ছে শারমিনকে নিয়ে, ভিউ ব্যবসা করছে। রাজ প্রত্যেকদিন ভিডিও দিচ্ছে নতুন নতুন, ভিউ ব্যবসা করছে। ডলার কিন্তু সবারই কামাই হচ্ছে, সে যে যার যত কথাই বলুক, দিন শেষে কিন্তু সবাই ডলার কামাই করে নিচ্ছে। কিন্তু মাঝখান থেকে কষ্টটা পাচ্ছে কে?
শারমিন, সে কিন্তু কোনো মুখও খুলছে না, কোনো ভিডিও দিচ্ছে না, তার কোনো ডলার ইনকাম হচ্ছে না, কিছুই কিন্তু হচ্ছে না, বাট মানুষটা কিন্তু দেখুন দুঃখ নিয়ে চুপ করে বসে আছে। মানুষের যতই খারাপ হোক দর্শক, তার জায়গাটা আমি চিন্তা করে এখন খারাপ লাগে যে আসলেই তো সে কী করছে, এখন কী পাচ্ছে, কিন্তু তাকে নিয়ে মানুষ এখন সবাই ব্যবসা করছে, তার আপন ভাই ব্যবসা করছে, তাহলে পরের ছেলে তো ব্যবসা করবেই। তো এই সমস্ত দিক থেকে রাজের একটা খারাপ দিক, খুব একটা সিক্রেট দিক বলতে পারেন, একজন আপু কমেন্ট করেছেন। আমার মনে হয় যে রাজের এই দিকটাও আমার কাছে ভাবনা চিন্তার একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন সংসার না করার জন্য। সো সেই আপুর কমেন্ট একটু পড়ি, সেটা আপনাদের জানাতে চাই। এখানে লাইফ টেল এই আপুটি আমাকে একটা সুন্দর কমেন্ট করেছেন। আসলে এই কথাটা একদম ফেলে দেওয়ার মতো না, কারণ রাজের যেহেতু আগে 2 বিয়ে ছিল এবং শারমিনের যেহেতু একটা আমরা শুনেছি একটা অপারগতার বিষয়, অক্ষমতার বিষয়, সো সেক্ষেত্রে এই জিনিসটা হওয়ার একটা সম্ভাবনা আছে। এবং এই আপুটা কিন্তু কমেন্ট করেছে 2 দিন আগে, মানে এই ঘটনাগুলো জানারও আগে আপুটা কমেন্ট করেছে। তার মানে দেখুন আপুটার সেন্স অফ হিউমার কতটা ভালো, মানে এই ঘটনা হওয়ার কিন্তু অনেক সম্ভাবনা আছে। তো আপুটা বলেছে, আমার এখন একটা কথা মনে হয়, অবশ্য কথাটা একটু সেন্সর্ড, শারমিনের মাঝখানে অনেক বেলি পেন হয়েছিল। আমার কাছে মনে হচ্ছে শারমিন রাজের ডিমান্ড হয়তো ফুলফিল করতে পারছে না, এগুলো নিয়ে হয়তো মনোমালিন্য। তার হলে সামান্য এসব কারণে একটা সংসার এভাবে ভেঙে যাওয়ার তো কথা নয়। তো দেখুন আপু হয়তো কথাটা এমনিতে বলেছে বা হয়তো কোনো একটা সামান্য রিজনে বলেছে, বাট এখন কিন্তু গতকালকের ভিডিওর পর যখন রাজ বলেছে শারমিনা কোনোদিন মা হতে পারবে না, দর্শক আরেকবার বললাম কথাটা, বাট আর বলছি না, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই কথাটা জানার পর কিন্তু অবশ্যই এই কমেন্টার একটা ভ্যালু এখন বর্তমান প্রেক্ষাপটে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এমনটা হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। তার মানে শারীরিকভাবে শারমিনের একটা সমস্যা হতে পারে এবং এটা কিন্তু রাজের ভালো নাও লাগতে পারে। সো এটা নিয়ে বেশি কথা বলতেছেন, এগুলো খুব পার্সোনাল ইস্যু, বাট যেহেতু আপুটা কমেন্ট করছে আমার কাছে এটা লজিক্যাল মনে হয়েছে বলে কিন্তু আমি আপনাদেরকে পড়ে শোনালাম। তো যাই হোক, রাজার সামনের বিষয়ে অনেক কথা বলেছি, এখন এই জায়গাটা স্কিপ চলে এসে তিশার দিকে, কারণ তিশার মানে কথাটাই কিন্তু আমি বলার জন্য এতক্ষণ অবধি অপেক্ষা করেছি। তিশার কথাটা শোনার পর আমি জানি না আজকে আপনারা কীভাবে করে রিয়্যাক্ট করবেন। আমার মনে হয় সবার মাথায় আকাশ ভেঙে পড়বে। আর বাপ্পির মাথাতে আকাশ ভেঙে পড়বে না, বাপ্পি ভাববে খালি একটা কথাই, আমার বইয়ের তো সব কিছু আপনারা দেখেছেন, কোনো কিছুই আর বাদ নেই, উলঙ্গ নাচও দেখা হয়েছে, আর কি আর বাদ আছে, তো দেখুন এগুলোও জানুন, সমস্যা নেই। আর বাপ্পিরও আর কিছু মনে হয় না। কথাটা হচ্ছে তিশারা তো অনেক লাফালাফি করছে জানেন, ঢাকাতে আছে, নিউ মার্কেটে যাচ্ছে, কেনাকাটা করছে, ঘুরছে ফিরছে, মজা মাস্তি সব কিছু করছে, কারণ এখন শারমিনের সংসার ভাঙছে, তো তাদের কাছে খুব আনন্দ লাগছে, বিনোদন লাগছে। তো এরই প্রেক্ষিতে যেটা হয়েছে, গতকালকে তারা যখন মার্কেটে গিয়েছিল বাবু, মিম, তিশা, তো ওই সময়তে তিশা মিম তারা দাঁড়িয়ে এক জায়গায় বাদাম কিনতে দাঁড়িয়েছিল বাদামওয়ালার কাছ থেকে। তিশার জামাই যেমন ছিল কুলফিওয়ালা, এটা হচ্ছে বাদামওয়ালা, হয়তো এই বাদামওয়ালাকে দেখে তিশার তার আগের জামাই কুলফিওয়ালার কথা মনে পড়ে গিয়েছিল। তো বাদামওয়ালার কাছ থেকে যখন তিশা বাদাম নিচ্ছিল, তো বাদামওয়ালার সাথে দিশার একটা কনভারসেশন হচ্ছিল খুবই সুন্দর, যেটা মিম পরবর্তীতে কেটে দিয়েছে। সেখানে বাদামওয়ালা তার সিগারেট মানে বিড়ি সিগারেট খাওয়ার কথাবার্তা বলছিল, ওই সময় বলছিল যে আমি এগুলো খাই বা এরকম একটা কিছু, তখন তিশা মুখ ফসকে বলে ফেলে, আমি তো সিগারেট ছাড়া চলতেই পারি না, আমার প্রত্যেক দিন সিগারেট খাওয়া লাগে, আমি তো সিগারেট ছাড়া চলতেই পারি না। মানে এইটা শোনার পর দর্শক আমার কাছে মনে হয়েছিল আমি আমার কানকেও শুনতে পারছি না, মানে আমার কানের মনে টিম্প্যানিক মেমব্রেনটা একদম ফেটে গেছে, এরকম একটা অবস্থা, মানে আমার কাছে মনে কানের পর দিয়ে আমার ফেটে গেছে। মানে এটা কী শুনলাম, মানে তিশা কিন্তু তো কম শুনিনি, 5 বিয়ের গল্প শুনেছি, কুলফিওয়ালার ঘটনা শুনেছি, তানজিলা পিতৃ পরিচয়হীন মেয়ে শুনেছি, তার মানে উল্টাপাল্টা নাচের ভিডিও দেখেছি ইউটিউবে, কত কিছু দেখেছি। এখন দিন শেষে এটারই অপেক্ষা ছিল একটা নারী হয়ে তিশা বলবে আমার তো সিগারেট ছেলে দিনই চলে না। যদিও দর্শক এখন যে জেনারেশন এসেছে, আসলে অনেকের কাছে মনে হতে পারে স্মোকিং তো কোনো বিষয় না, এখন যেভাবে দর্শক আসলে বলতেও খারাপ লাগে, রাস্তাঘাটে যেভাবে চলাফেরা করার সময় দেখি, আসলে মানে এই যে সিগারেটের বিষয়টা কিন্তু এখন খুবই খারাপভাবে চলছে, আসলে দর্শক এটা বলাই লাগবে। আসলে আমরা কখনো কল্পনা করিনি 2025 সালে আসলে এরকম জিনিস আমরা দেখবো। তারপরে এখন মানে যাই হোক এগুলো বাদই দেই। তো তিশার মুখ থেকে এই কথাটা শোনার জন্য আমি কোনোভাবে প্রস্তুত ছিলাম না। তিশা বিড়ি খায়, তিশা সিগারেট খায় এবং তিশা সেটা নিজের মুখে শেয়ার করেছে, আমার সিগারেট ছাড়া তো কোনো দিন চলেই না। আরে বাবা, এবং মিম যখন এই কথাটা শুনেছে যে আরে আল্লাহ, মানে আমার বোন এটা কী ফাঁস করে দিল, এটা কি বলে দিল মুখ থেকে, সাথে সাথে মিম বাবুকে মানে ইঙ্গিত দিয়ে বুঝালো ক্যামেরা বন্ধ করতে, এবং বাবু সাথে সাথে ক্যামেরা বন্ধ করে দিয়েছে, সাথে সাথে ক্যামেরা বন্ধ করে দিয়েছে। এখন হয়তো সবাই বলবেন যে ভাই তাড়াতাড়ি ভিডিও ফুটেজটা দিন, লিঙ্কটা দিন, দেখতে চাই যে তিশা কীভাবে করে কথা বলেছে। যারা শুনতে চান তাদের উদ্দেশ্যে আমি সেই ভিডিওর লিঙ্ক সময়সহ বলে দিচ্ছি, সেই ভিডিওতে গেলে আপনারা দেখে আসতে পারবেন। আপনারা হয়তো দর্শক গতকালকে তিশার ভিডিও সবাই দেখেছেন, তিশা একটা ভিডিও দিয়েছিল গতকালকে সন্ধ্যাকালীন, ভিডিওর টাইটেলটা ছিল এরকম, মার জন্য কি গিফট কিনলাম, মানে তিশা তার মায়ের জন্য কি গিফট কিনেছে, এইরকম টাইটেলে একটা ভিডিও দিয়েছে, আপনারা সবাই দেখেছেন। কষ্ট করে সেই ভিডিওটা ওপেন করবেন, ওপেন করার পর 12 মিনিট
48 সেকেন্ড বা 12 মিনিট 40 সেকেন্ড থেকে দেখা শুরু করবেন এবং দেখবেন বাদামওয়ালার সাথে কথোপকথনের সময় সর্বশেষ কথাটা তিশারা বলেছিল, আমার তো সিগারেট ছাড়া কোনোদিন চলেই না। তারপর পরই মিম বাবুকে ইঙ্গিত দেয় ক্যামেরা বন্ধ করতে এবং বাবুর সাথে সাথে ক্যামেরাটা অফ করে দেয়। কষ্ট করে সেই ভিডিওটা দেখে আসবেন, টাইম ডিউরেশন সব বলে দিলাম ভিডিও ফুটেজ আকারে, আপনারা সেটা নিজের চোখে দেখে আসতে পারবেন যে তিশা সিগারেট ছাড়া তার একটা দিনও চলে না। এই দিনটা এখন আমাদের দেখা বাদ ছিল, মানে তিশার আর কী কী জিনিস জানবো। আমার মনে হয় এর চেয়ে তার বড় কিছু বাদ আছে। হয়তো পরে এটা শুনবো তিশা পরের দিন হয়তো এটা বলবে, আমার তো পুরুষ ছাড়া কোনো রাতই চলে না। হয়তো এই কথাটা শোনা বাদ আছে। কষ্ট করে তিশা আপা যদি এই কথাটা তিশা নানু যদি এই কথাটা বলে দেয়, আমরা মনে করি তিশা একদম পরিপূর্ণ হয়ে যাবে। নানু, আমাদের নানু একদম জাতীয় নানু ট্যাগ পেয়ে যাবে। তো যাই হোক দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি অনেকগুলো ইনফরমেশন দিয়েছে, আপনাদের ভালো লেগেছে এবং আপনাদেরকে একটা জিনিস জানিয়ে দিই, এই যে সর্বশেষ যে ইনফরমেশনটা তিশা সিগারেট খাওয়ার বিষয়টা, এটা কিন্তু আসলে আমি এটা খুঁজে বের করিনি, এটা একজন আপু আমাকে ধরিয়ে দিয়েছেন এবং সে আপনার চায় না যে আমি তার নাম বলি। সো আপুকে অসংখ্য থ্যাঙ্কস। আমি জানি আপু আমার ভিডিওটা দেখছেন এবং যিনি দিয়েছেন তিনিও জানেন। সো এই ছিল দর্শক আমার আজকের ভিডিও। সো আজও বিষয় তো বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।